আজ 14ই জানুয়ারি 2026। আজ থেকে ঠিক 95 বছর আগে এই গ্রামেই, নবাসন গ্রামেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন স্বর্গীয় তারাপদ সাঁতরা। তার পুরাতত্ত্ববিদ ও লোক সংস্কৃতি ছড়িয়ে পড়েছিলেন গোটা ভারতবর্ষে, কিন্তু আমরা তাকে সেরকমভাবে তুলে ধরতে পেরেছিলাম না, যেটা গোটা ভারতবর্ষে তার নাম প্রখ্যাত। সেই তারই আজকে 96 বছর জন্মজয়ন্তী উপলক্ষে আজকে মূর্তি মোচন ও জন্মজয়ন্তী পালন হচ্ছে। কালকে থাকছে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সকলেই তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ক্লাব নবাসন ইয়ংস্টার ক্লাব ব্যবস্থাপনায় ও নবাসন গ্রামবাসী সহযোগিতায়। আজকে আমার নাম অভিজিৎ রায়, আমি ক্লাব সদস্য নবাসন ইয়ংস্টার ক্লাব। এরপর আবদ্ধ বাগনানের গর্ব স্বর্গীয় তারাপদ সাঁতরার জন্মজয়ন্তী উপলক্ষে আজকে তার মর্মর মূর্তির শুভ উদ্বোধন অনুষ্ঠান। তারাপদ সাঁতরা শুধুমাত্র বাগনান নয়, হাওড়া জেলার একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, যিনি হাওড়া জেলা সহ বাগনানের হাওড়া জেলা সহ বাগনান এবং পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পুরাতত্ত্বের ওপর তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং হাওড়া এবং বাগনানের যে পুরাতাত্ত্বিক যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে তুলে আনার জন্য তিনি নিষ্ঠুর পরিশ্রম জানিয়েছেন। যারা পুরাতত্ত্বের উপর কাজ করেন, পুরাতত্ত্বর বিভিন্ন ক্ষেত্র যারা আহরণ করেন, তারা দেশ তথা সমস্ত সমাজের যে ইতিহাস দীর্ঘদিন ধরে হয়তো কোনো কোনো জায়গায় মাটি চাপা পড়েছিল প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক বিভিন্ন কারণে, সেই পুরাতাত্ত্বিক নিদর্শনগুলিকে তুলে এনে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে ইতিহাস মানুষের কাছে তারা তুলে ধরেন। এই কাজটি তারাপদবাবু দীর্ঘদিন ধরে কোনো প্রচার ছাড়াই নির্লসভাবে তিনি কাজ করে গেছেন। এরকম একজন বিদগ্ধ ব্যক্তিত্বর জন্মদিন এবং তার মূর্তি উন্মোচনে উপস্থিত থাকতে পেরে আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে আজকে এই সুযোগ করে দিয়েছেন এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের ঐতিহ্য এবং ইতিহাস তুলে আনার ক্ষেত্রে পুরাতাত্ত্বিক গবেষণা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমৃদ্ধশালী ইতিহাস এবং ঐতিহ্য আমরা এই সমস্ত কাজের মধ্যে দিয়ে জানতে পারি, আমরা অবগত হই যে আমরা কি মহান ঐতিহ্য এবং ইতিহাস বহন করছি। এবং এই কাজ করার সঙ্গে সঙ্গে তিনি পুরাতাত্ত্বিক কাজ করার সঙ্গে সঙ্গে এই এলাকার যুব সমাজের মধ্যে ইতিহাস চেতনা তিনি প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত থেকে আমরণ সেই সংগঠনগুলির সঙ্গে কাজ করেছেন।
এই মহান ব্যক্তিত্বের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে নবাসন ইয়ং সেন্টার এবং তারাপদা বাবুর সন্তানের যে উদ্যোগ, তার মর্মর এই মূর্তি আগামী প্রজন্মকে এই কাজের প্রতি আকর্ষিত করবে এবং বাংলা তথা ভারতের ঐতিহ্য সম্বন্ধে আরো বেশি করে অতিবাহিত এবং সজাগ করবে। তাই এই কাজের জন্য আমি আমার তরফ থেকে তার পরিবার এবং নবাসন ইয়ং সেন্টার ক্লাবের সকল সভ্যদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। শুভ সকাল।